কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী। আসলে মৌলানা ভাসানীর অবদান বলে শেষ করার কোনো জায়গা নেই। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে দেশে যারা রাজনীতি করেন এদের শতকরা শতভাগই কোনো না কোনো সময় মৌলানা ভাসানীর অনুসারী অনুচর ছিলেন। আমি তাদের কথা স্মরণ করতে চাই। আজকে এই দিনে আমার বিশেষভাবে মনে পড়ছে আরেকজন ভাসানী অনুসারী নেতা যারা মশিউর রহমান জাদু মিয়ার কথা, আমার প্রথম রাজনৈতিক নেতা মরহুম কাজী জাফর আহমেদের কথা। মঞ্চ উপস্থিত আছেন আমার প্রিয় নেতা মোস্তফা জামাল হায়দার ভাই, যাদের হাত ধরে আমি রাজনীতি শিখেছি। আজকে সবার মাননীয় সভাপতি বাবলু ভাই। আমার একটি কথা বলার আছে আপনাদের সবার কাছে, এই নেতৃবৃন্দের কাছে। আসলে ভাসানীর অনুসারী সারা দেশে শেষ নাই, কিন্তু প্রশ্ন হলো সবাই আমরা একসঙ্গে না কেন? আজকের সবার মাধ্যমে আপনাদের সবার কাছে আমার আকুল উদ্যত্ত আহ্বান, যদি আমরা একটি শোষণমুক্ত বাংলাদেশ গড়তে চাই, মৌলানা ভাসানীর আদর্শকে যদি যথাযথ ধারণ করতে চাই, আমাদের সমস্ত ভাসানীর অনুসারীদেরকে এক হতে হবে এবং রাজনৈতিকভাবে এক হলেই আমরা একটি শোষণমুক্ত বাংলাদেশ করতে পারবো। আজকে সবাই আমাকে বক্তৃতা বলার জন্য আজকে আয়োজকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে, ধন্যবাদ সবাইকে। সংনেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকীতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জননেতা হাসনাত কায়ুম, উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ, সকলকে আজকের এই সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা বিগত মাসগুলোতে যিনি বাংলাদেশে জন্ম না নিলে এই ভূখণ্ডের নাম বাংলাদেশ হইতো না, যিনি বাংলাদেশে জন্ম না নিলে এই বাংলাদেশ ভূখণ্ড আমরা পেতাম না। সরি, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই নেতাকে আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষ আমরা ধন্য। অত্যন্ত দুঃখের বিষয়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন পাঠ্যপুস্তক থেকে মুছে দিয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার। তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। অলরেডি ইতিমধ্যে 3 মাস অতিবাহিত হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের। আমরা বলার আগেই প্রত্যেকে ভাসানী অনুসারী বলে নিজেকে স্বীকৃতি দেয়, প্রত্যেকে ডক্টর জাফর চৌধুরী অনুসারী বলে স্বীকৃতি দেয়, পরিচয় দেয়, অথচ মৌলানার ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আমরা বলতেছি তারা ঘুমিয়ে আছে। কেন তারা ঘুমিয়ে আছে? মৌলানার জীবনী কি পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়ার জন্য আমাদেরকে আলাদা করে রাস্তায় নামতে হবে? কেন আমাদেরকে আলাদা করে বলতে হবে? অন্তর্বর্তী সরকার কেন এটাকে পিছিয়ে ফেলে দিয়েছে? মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আজ পর্যন্ত জাতীয়করণ হয় নাই। কারণ মৌলানা ভাসানীর জীবন যদি জাতীয়করণ করে, মৌলানা ভাসানীর জীবন যদি মানুষের মাঝে নিয়ে আসে, মৌলানা ভাসানীর আদর্শ যদি মানুষের মাঝে নিয়ে আসে,
তাহলে ফ্যাসিস্ট স্বৈরাচারের বঙ্গবন্ধুর নামে এই দেশে বিক্রি হবে না, বঙ্গবন্ধুর চালান চলবে না, হাসিনার নামে জয়গান দিবে না। ঠিক সেই জন্য বঙ্গবন্ধুর এই স্বৈরাচারের দোসররা মাওলানা ভাসানীর নামকে ডুবিয়ে রেখেছে। মাওলানা ভাসানীকে মানুষকে জানতে দেয় নাই। মাওলানা ভাসানী কি সেই দিনই জানতে দেয় নাই। বিশ্বের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে রিসার্চ হচ্ছে, মাওলানা ভাসানীকে নিয়ে আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে, অথচ বাংলাদেশের ছাত্ররা আমার জনগণ মাওলানা ভাসানীকে জানতে না পারে, সেই জন্য তারা সেই ব্যবস্থা করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নিত্য নতুন উপদেষ্টা তৈরি করতেছেন, নিত্য নতুন রাজনৈতিক দল ইস্যু তৈরি করতেছেন, করে মানুষকে বিভাজনের মধ্যে ফেলে দিয়েছেন। মানুষের মৌলিক অধিকারটার দিকে আপনার তাকাচ্ছেন না। মানুষের দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, মানুষের লাভি নাশিষ্ট হয়ে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে যে খালি হাতে ঘুরে আসতেছে, সেই বিষয়ে আপনারা 3 মাস হয়ে গেল কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আপনারা ব্যবসায়ীকে নিয়ে এসে উপদেষ্টার চেয়ারে বসাচ্ছেন, যারা ফ্যাসিস্টের স্বৈরাচারের সহযোগী দোষর হয়ে আছে, যারা সারা জীবন চামচামি করেছে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের স্বৈরাচারের, তাদেরকে নিয়ে আসছেন কয়েকটা স্ট্যাটাস দিয়ে, যারা আজকে এসে বসে গেছেন এই মসনদে। মসনদ কি ছাত্র জনতার রক্তের বিনিময় তাদের মতন চাটুকারিতা থেকে এই মসনদে বসানোর জন্য, অন্তর্বর্তী সরকারে বসানোর জন্য আমার জনগণ ছাত্র জনতার অভ্যর্থনের এই বাংলাদেশে রক্ত লাগিয়েছে, জীবন দিয়েছে। আমরা অবিরামে বলতে চাই, আপনারা এই নাটকের এটা বাদ দিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, যাদের ভিতর রাষ্ট্রের মেধা আছে, অন্যথায় আপনারা দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সংসদ সদস্যের হাতে আপনি রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দিন। আপনারা এই নাটকবাজি দয়া করে করবেন না। আমরা আজকের এই মঞ্চ থেকে আবারও জোরালো দাবি জানাচ্ছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, পাশাপাশি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী জাতীয়করণ করতে হবে, এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জাতীয় নেতা, ভালো নেতা, আর আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার লিডার ডক্টর আবু ইউসুফ সেলিম ভাইকে। আমরা দীর্ঘত 17 বছর যে অন্যায় জুলুম সহ্য করেছি, এখন বন্ধুরা গণতন্ত্র ফিরে এসেছে, গণতন্ত্র আমরা ধরে রাখব। যদি গণতন্ত্র ধরে রাখতে হয়, তাহলে যদি সত্যিকার গণতন্ত্র যদি ডক্টর ইউনূস যদি আমাদেরকে দিতে চায়, তাহলে আমরা বিশ্বাস করব ভাসানীর পাঠ্যপুস্তকে যদি তার ইতিহাস যদি লিখে দেয়, তাহলে আমরা মনে করব সত্যিকার গণতন্ত্র ফিরে আসছে। আর যদি তা না দেওয়া হয় পাঠ্যপুস্তকে, তাহলে আমরা মনে করব গণতন্ত্র ফিরে আসে নাই। যে এমন একজন নেতা যার ইতিহাস বলে শেষ করা যাবে না, তিনি তিন যুগ তিনি ওনার অবদান আছে। ব্রিটিশ আন্দোলনের নিয়ে, পাকিস্তান আন্দোলনের নিয়ে, বাংলাদেশ আন্দোলনের নিয়ে। কিন্তু আমরা কি দেখছি যে মেন নেতা তারই কোনো কিছু নাই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে সামনে আনে নাই। কেন সামনে আনলে যে শেখ মুজিবর যে নিচে চলে যাবে, তার জন্য ভাসানীকে সামনে আনে নাই। ইতিহাস তো ডিমের মতন ফুটে যাবে, তার জন্য ভাসানীকে দাবিয়ে রেখেছে। আমরা শক্ত হাতে উচ্চস্বরে বলতে চাই, পাঠ্যপুস্তকে যদি ভাসানীর ইতিহাস যদি না অনুসরণ করা হয়, আমরা জোরদার আন্দোলন সংগ্রাম যে জাগিয়ে তুলব। এর মধ্যে যদি আমাদের জীবনও যায়, আমরা জীবনও দিতে প্রস্তুত আছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। দোয়া করবেন। আসসালাম।